ওই আমার কি সর্বনাশটাই না হয়ে গেল আমার। 10টাও নাই, 5টাও নাই, একটা মাত্র কুটকলাই। আমার কত আদরে কুটকলাই গো, আমার কুটকলাই, আমার কুটকলাই গো। এই মাত্র আমার কাছে আচার খাইতে পয়সা চাইছিল, 5 টাকা দেয়নি বলে কত কথা বললো। আমার কুটকলাই, আমার আদরের কুটকলাই গো। মা তুই আর কান্না করিস না, বাবা ঠিকই একটা কিছু করবে, কুটকলাইকে খুঁজে নিয়ে আসবে। আরে মা আমি কি করে সহ্য করবো রে মা, আমার কুটকলাই রাতের বেলায় মাংস দিয়ে ভাত খাইলো, এখন ওর খাওয়ার সময় হয়ে গেছে রে মা। গিন্নি তুমি চুপ করো, গিন্নি তুমি যেরকম কান্না করছো মনে হচ্ছে হার্ট ফেল করে ফেলবা। বাতার রে আমি চুপ করতে পারবো না, বাতার আমি চুপ করতে পারবো না। ও বাতার তুই যেমন করে হয়ে গে আমার কুটকলাইকে খুঁজে নিয়ে আয়। ওই বাতার জানা বাতার আমার কুটকলাইকে খুঁজে আয় দে। ও আমার কুটকলাই রে, তুই কোনে হারাই গেলি বাবা, তুই কোনে হারাই গেলি। এ মা তুই চুপ কর, মা তুই চুপ কর, তোর কষ্ট দেখে আমারও খুব কষ্ট হচ্ছে রে। আমার কুটকলাইকে ধরে নিয়ে গিয়েছে, ওকে ধরে নিয়ে গিয়ে কি মারটাই না মারবে, কুটকলাইয়ের বিচি যদি পাঠিয়ে দেয় রে আমি কি করব। চুপ করো গিন্নি তুমি চুপ করো, তোমার কষ্ট দেখে আমাদের বুক ফেটে যাচ্ছে। ওই খানকির ছাড়া এমএলএ সাহেবকে ছাড়বো না, ওকে জেল খাটাবো। ও জেল কেউ ভয় করে না রে, জেল ও রাতের পুতুল। ও থানা পুলিশ সব কিছু টাকা দিয়ে কিনে রেখে দিয়েছে ওই খানকির ছেলে এমএলএ। আমার কুটকলাই, আমার কুটকলাই রে। আজকে এই সব কিছু হলো তোমার ওই পুটো ফেঁকা কুকুরে বেটার জন্য রে, আমার কুটকলাই। এ মামা তুই কান্না করিস রে মা, তো চোখে জল ফুরিয়ে যাবে, পারলে 1 গ্লাস জল খেয়ে তারপরে কান্না কর মা। না রে মা আমি 1 গ্লাস জল পর্যন্ত মুখে দিতে পারবো না, আমার কুটকলাইকে কি মারতাই না মারছে খানকির ছেলে এমএলএ লোক। কি হয়েছে কি বাড়িতে সবাই মরা কান্না কাঁদছো কেন? কি হয়েছে বাবা বাড়িতে সবাই মরা কান্না কাঁদছে? তুই এতক্ষণ কোথায় ছিলিস রে? তোমার বোঝ জন্য ওষুধ আনতে গেছিলাম। মা গো আমি আর সহ্য করতে পারছি না রে মা। ওই সাউরি কি হয়েছে রে? তুই বোকা সুতা ধরে তো সব কিছু হচ্ছে বাড়িতে, কেন কি হয়েছে? জামাই জামাই গো আমার কুটকলাইকে এমএলএ সাহেবের লোক তুলে নিয়ে গিয়েছে। এখন এখন কি করবি বল? তুই যদি এমএলএর সঙ্গে শত্রুতা না করতিস তাহলে এসব হতো না। কি গো ওকে বুকে আর লাভ হবে না, কিছু একটা করো। তোমরা দুজনে যাও এমএলএ সাহেবের কাছে গিয়ে আমার কুটকলাইকে ছাড়িয়ে নিয়ে আসো। কাউকে যেতে হবে না, আমি দেখছি। ওষুধটা ধরো। কি বলছিস পুরো তুই এইসব? যা বলেছি ঠিকই বলেছি, খানকি বাচ্চা শুয়োর বাচ্চা এমএলএ কালা কুকুর আর সাদা কুকুরকে পাঠিয়েছিল আমাদের বাড়িতে আমাকে ধরার জন্য, আমাকে পাইনি, আমার ভাইপোকে নিয়ে চলে এসেছে। গুদমানের ছেলে খানকির ছেলে এত বান বেড়েছে এমএলএ সাহেব। আমার আর সহ্য হচ্ছে না রে, আমি এবারে কিন্তু ডাইরেক্ট এমএলএ সাহেবকে মার্ডার করবো। তুই ওকে কি করে মার্ডার করবি রে? ও তো সবসময় পাঠিয়ে বসে বসে থাকে লোকজন নিয়ে। তুই বন্ধু বুঝতে পারছিস না, যেই করে হোক এমএলএ সাহেবের হাত থেকে আমার ভাইপোকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, তা না হলে আমার বাড়িতে এক বিন্দু মাত্র আমার জন্য জায়গা হবে না। আমার একটা কথা শোন, ছোট্ট একটা কথা শোন। বল কি বলবি বল। তোর ভাইপোকে ছাড়ানোর জন্য একমাত্র রাস্তা আছে। কি রাস্তা তা বল। সেই রাস্তায় কিন্তু কুলের কাটা, বেলের কাটা, কাজ ভাঙা, কন্ডোমের প্যাকেট সব কিন্তু আছে। তা আমি ওইসব ভাবি না, মরমর করে হেঁটে চলে যাবো, পারলে একটা কন্ডম পকেটে পরে নেবো। বল 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 কি রাস্তা আছে? এমএলএ সাহেবের মেয়েকে তো ভালোবাসা জালে ফাঁসাইতে পারলাম না, তাই আমি ভাবলাম এমএলএ সাহেবের মেয়ে যেইখানটায় যাবে তাকে তুলে নিয়ে অপহরণ করে জবরদস্তি তোর ভাইপোকে ছাড়ানো হবে। কি ভাবছিস কি? এটাই সব থেকে সহজ উপায়। ঠিকই বলছিস তুই, লোহাকে কাটতে গেলে লোহাকেই গরম করতে হবে। এখন চল চিন্তা ভাবনা না করে এমএলএ সাহেবের মেয়ে কোথায় গেছে দেখে আসি। হ্যাঁ ঠিক আছে চ চ। এই দেখ কানলি পরে কিন্তু মারবো। গুডমানি ভাই চুদি ভাই, আমি আম্বারে কই দেবো, তোর গাড় ভেঙে দেবে পুরো। সালা হারামি গুদমানি, তুই আমার তুই না আমার ভাই জানতে পারলে তোর গাড় ভেঙে দেবে। তোর বাবাকে বলবি? বলবো তো আমার আব্বাকে, বলে দে তোর পুরো গাড় ভেঙে দেবে, তোর পুরো মেরে। এই শালা চুদির ভাই চুপলে না, তোকে শিলে কিন্তু পাটবো, বেটে খেয়ে নেবো। শালা গুডমানির ভাই শালা হারামি। কালকে চলে তোর বাবাকে ছেলে বাড়ি খাইকে যাবে, আমি বাবারে কই দেবো, তোরে মেরে পুরো গাড় পুরো ভেঙে দেবে। কি রে গুটকলাই, একটু কি বাংলা মাল খাবি নাকি গুটকলাই? তোতে গলা শুকিয়ে গিয়েছে কান্না করতে করতে। কালকে চলে তুই খাইকে যা, তুই তো মাথা। আমি শুধু খাই, আমি বাংলা মদ খাই না, তুই তো মাথা তোরা মদ খাস নেশা করিস। কি ব্যাপার কি রে তোদের? এই কালা কুকুর এটা কে রে কান্না করছে? গুদমানের ছেলে কানকির বেটা, আমাকে তুই নিয়ে যাচ্ছিস। এটা কে রে? কাকে নিতেছে এত গাল দিচ্ছে?
বড় ভাই এটা হচ্ছে তোমার শত্রুর ভাই মানে ফুটোর ভাই। কাকা এই লোকগুলো আমাকে ধরে নিয়ে খুব মারছে। কেন রে তোরা এখানে নিয়ে আসলি? বড় ভাই কান টানলে কিন্তু মাথা আসে, তাই তুলে নিয়ে এসে একে। হ্যাঁ রে নেংটু ইঁদুরকে আমার কাছে কেন নিয়ে এসেছিস রে? এই চুপ কর শালা লেওড়া চোদা। হ্যাঁ রে হামসাফার, তোর বুদ্ধি জ্ঞান কি তো জাঙ্গিয়ে ফোকারে ভরে থাকে নাকি রে? কেন বড় ভাই আমিও ঠিক কাজই করেছি। আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত রে। তোরা এই যে যে ফুটে বেরিয়েছে তাকে নিয়ে এসেছিস? বাংমারি ভাই তুই কাল ফুটে বেরিয়েছিস, এখন ফুটে নি তোরটা। ভিডিও শেষ হয়ে গেছে, পরের পার্ট দেখতে হলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা ক্লিক করে দাও, তাহলে ভিডিও পোস্ট করলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। আর তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট পার্টে দেখার জন্য ওয়েট করো আর কমেন্ট করো।